আজ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে যুক্ত হয়েছেন তৌহিদুল তারেক। তারেক, জানাবেন যে আজকে সাক্ষ্য গ্রহণের সর্বশেষ কি আছে আপনার কাছে? গালিব যে বিষয়টি উল্লেখ করেছেন এখানে কিছুটা সংশোধনী আমরা পেয়েছি। বিষয়টি হচ্ছে যে সাদিক কায়েম এবং আরেকজন যিনি সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রয়েছেন তারা আজকে এখানে আসছেন। এখানে তদন্ত যিনি করছেন এই মাকসুদ কামালের বিরুদ্ধে, সেই তদন্তের জবানবন্দি হিসেবে কিন্তু তারা দুজন আজকে ট্রাইব্যুনালে আসছেন এবং সেই জবানবন্দি কিন্তু তদন্ত অফিসার আজকে তাদের কাছ থেকে গ্রহণ করবে বলে আমরা জানতে পেরেছি। আপনি জানেন যে জুলাই আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর আশপাশে যে হামলাগুলো হয়েছে এবং সে সময় যে ছাত্র জনতাকে নিহত করা হয়েছে, মারা হয়েছে, আহত করা হয়েছে, গুলি এবং সাউন্ড গ্রেনেড সহ নানা ধরনের যে মারণাস্ত্রের ব্যবহার হয়েছে, এর বিরুদ্ধে কিন্তু আজকের এই জবানবন্দি দিতে আসবেন সাদিক কায়েম এবং সাংস্কৃতিক বিষয়ক যে সম্পাদক রয়েছেন তিনি আসবেন। এবং একই সাথে এই অভিযোগে কিন্তু শুধু মাকসুদ কামাল নয়, একই সাথে রয়েছেন তৎকালীন আওয়ামী লীগের যে একজন সামনের সারির নেতা ওবায়দুল কাদেরের নামও কিন্তু এখানে রয়েছে। অভিযুক্ত আরও কয়েকজন ব্যক্তির নামও এখানে রয়েছে। এছাড়া আরেকটি বিষয়, যে বিষয়টি উল্লেখ করতে চাই, যে সাদিক কায়েমের কিন্তু আজ সকাল 11টা নাগাদ এখানে আসার কথা রয়েছে। এখন যেহেতু 10:30 বাজে, আমরা বলতে পারি যে 11টা নাগাদ তিনি এখানে আসবেন এবং তাদের পক্ষ থেকে বলা হয়েছে সাক্ষ্য গ্রহণ শেষে, জবানবন্দি শেষে তারা এখানে একটি সংক্ষিপ্ত ব্রিফ করবেন সাংবাদিকদের সাথে। এরপরে হয়তো আমরা আরও বিস্তারিত আপনাদেরকে জানাতে পারবো সে বিষয়ে। এবং আরেকটি বিষয় একটু উল্লেখ করে রাখতে চাই যে ট্রাইব্যুনাল 1 ও 2 কিন্তু প্রতিদিনই কিন্তু বিভিন্ন মানবতা বিরোধী মামলার বিচার কার্য পরিচালনা হচ্ছে। সে অনুযায়ী আজকে ট্রাইব্যুনাল 1-এ জিয়াউল আহসান, যিনি গুমের মামলায় অভিযুক্ত, এবং আজকে কিন্তু তার একটি শুনানি এখানে রয়েছে এবং তাকে এখানে উপস্থিত করানো হবে এবং কোর্টে তোলা হবে, এই বিষয়ে আমরা জানতে পেরেছি। এই ছিল আমার কাছে সবশেষ। ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক। নিচ্ছে